আজকাল প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা কমন টেনশন, তাই না? বাচ্চার মোবাইল নিয়ে। মানে এই যে মোবাইলের প্রতি আসক্তি, এটা থেকে বেরোনোর রাস্তাটা কি? আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। মানে আসক্তিটা আসলে কি, এর কারণগুলো কি, আর সবচেয়ে বড় কথা এর সমাধানটাই কি হতে পারে। বাচ্চার হাতে মোবাইলটা দেখলেই কি বুকের ভেতরটা কেমন খচখচ করে ওঠে? মনে হয় যে ইস, স্ক্রিন টাইমটা বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না? যদি আপনারও এমনটা মনে হয় তাহলে বলবো আজকের এই আলোচনাটা কিন্তু একদম আপনার জন্যই। তো চলুন দেখে নি আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা একদম স্টেপ বাই স্টেপ এগোবো। প্রথমে বোঝার চেষ্টা করব এই আসক্তিটা ঠিক কি, তারপর খুঁজে বের করব এর পেছনের আসল কারণগুলো। এরপর অবশ্যই জানব কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়, মানে কিছু কার্যকরী উপায় নিয়ে কথা বলবো। আর সবশেষে অভিভাবক হিসেবে আমাদের ঠিক কি করা উচিত সেটাও একদম পরিষ্কার করে নেব। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন সোজা টপিকে চলে যাই। সবার আগে আমাদের যে বিষয়টা পরিষ্কার করে নিতে হবে সেটা হলো, আমরা যখন বলছি মোবাইল আসক্তি, তখন ঠিক কি বোঝাতে চাইছি? দেখুন, মোবাইল আসক্তি মানে কিন্তু শুধু অনেকক্ষণ ধরে ফোন দেখা না, ব্যাপারটা তার থেকেও অনেক বেশি সিরিয়াস। এটা আসলে এক ধরনের মানসিক নির্ভরতা, যা একটা বাচ্চাকে আসল দুনিয়া থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেয়। আর এর ফলে কি হয়? ওর সামাজিক মেলামেশা, মনের স্থিরতা, এমনকি পড়াশোনাতেও কিন্তু মারাত্মক প্রভাব পড়ে। আর আসল সমস্যাটা হলো, বাচ্চাটা যখন এটা ছাড়তে চায় তখন সে ছাড়তে পারে না। এখানেই কিন্তু আসক্তি শব্দটার আসল মানেটা লুকিয়ে আছে। যে কোনো সমস্যার সমাধান করতে হলে তো আগের গোড়ায় যেতে হয়, তাই না? তো চলুন আমরাও কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি। আখির এই ছোট্ট একটা যন্ত্রের মধ্যে এমন কি আছে যা বাচ্চাদের এতটা টেনে ধরে? মজার ব্যাপার হলো, কারণগুলো কিন্তু আমাদের চোখের সামনেই ঘোরাফেরা করে। যেমন ধরুন, বাচ্চাটা হয়তো একা, ওর খেলার মতো কোনো সঙ্গী নেই। আবার অনেক সময় আমরা মানে অভিভাবকরাই কিন্তু ওদের সামনে একটা উদাহরণ তৈরি করি, তাই না? আমাদের দেখেই তো ওরা শেখে। তার উপর আছে অনলাইন গেমস আর ভিডিওর ওই যে রঙিন দুনিয়া, সেটা টান তো আছেই। আর সত্যি করে বলুন তো, বাচ্চাকে শান্ত রাখার সবচেয়ে সহজ উপায় হিসেবে আমরাই কি ওর হাতে মোবাইলটা তুলে দিই না? এর সাথে বাইরে গিয়ে খেলাধুলার সুযোগ কমে যাওয়াটাও কিন্তু একটা বিশাল বড় কারণ। এই যে দেখুন স্ক্রিনে, এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। বাস্তব দুনিয়া আর অনলাইন দুনিয়ার মধ্যে একটা বিশাল ফারাক। দেখুন, বাস্তব জীবনে যে কোনো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয়, নিয়ম মানতে হয়, পরিশ্রম করতে হয়। আর অনলাইন জগতে সবকিছু ইনস্ট্যান্ট, এক ক্লিকেই রিওয়ার্ড, এক ক্লিকেই আনন্দ। একটা বাচ্চার নরম মন তো এই সহজ রাস্তাতেই টান অনুভব করবে, তাই না? আর এই আসক্তির জন্য যে দামটা দিতে হয়, সেটা কিন্তু মোটেও কম নয়। এর প্রভাবটা সরাসরি গিয়ে পড়ে বাচ্চার বেড়ে ওঠার ওপর। দেখুন, সামাজিক মেলামেশার ক্ষমতা প্রায় 40% কমে যাচ্ছে। শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে 30%। পড়াশোনায় মনোযোগ থাকছে না, আর সামান্য কারণে খিটখিটে হয়ে যাচ্ছে মেজাজ। বুঝতেই পারছেন, এই বিপদ সংকেতগুলোকে কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার উপায় নেই। আচ্ছা, অনেক তো হলো সমস্যা নিয়ে কথা। এবার তো সমাধানের দিকে এগোতে হবে, তাই না? আর সবচেয়ে ভালো খবরটা হলো, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কিন্তু একদম পরীক্ষিত এবং কার্যকরী উপায় আছে। চলুন এবার সেই উপায়গুলো নিয়ে কথা বলা যাক। এখানে দেখুন, একটা খুব সহজ কিন্তু ভীষণ পাওয়ারফুল 4 দফার একটা প্ল্যান রয়েছে, যেটা আজ থেকেই শুরু করে দেওয়া যায়। নাম্বার 1, স্ক্রিন টাইমের একটা পরিষ্কার লিমিট ঠিক করে দিন। নাম্বার 2, বাড়ির কিছু জায়গাকে টেক ফ্রি জোন বানান, যেমন ধরুন খাওয়া টেবিল বা শোবার ঘর। নাম্বার 3, বাচ্চাকে স্ক্রিনের বাইরের কোনো কাজে উৎসাহ দিন। সেটা খেলাধুলা হতে পারে, ছবি আঁকা হতে পারে বা গল্পের বই পড়াও হতে পারে। আর 4 নম্বর পয়েন্টটা কিন্তু খুব জরুরি। টেকনোলজি যখন ব্যবহার করবেন তখন একা একা নয়, একসঙ্গে করুন। তবে জানেন, এত সব নিয়মকানুনের ওপরেও একটা জিনিস আছে, আর সেটা হলো অভিভাবকের নিজের ভূমিকা। কারণ এই যুদ্ধে আসল যোদ্ধা কিন্তু আমরাই, মানে অভিভাবকরা। চলুন তাহলে দেখি এই পুরো জার্নিটাতে আমরা কিভাবে আমাদের সন্তানের জন্য সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হয়ে উঠতে পারি। সবকিছুর গোড়ায় কিন্তু একটাই কথা, আপনার সন্তানকে আপনার সময়টা দিন। প্লিজ মনে রাখবেন, পৃথিবীর কোনো দামি গ্যাজেট, কোনো অ্যাপ বা কোনো ভিডিও কিন্তু আপনার মনোযোগের বিকল্প হতে পারে না। আপনার সঙ্গটাই ওর জন্য সবচেয়ে বড় গিফট, সবচেয়ে বড় বিনোদন। আর এই পয়েন্টটা, এটা আসলে আমাদের নিজেদের জন্য, নিজেদেরকে আয়নায় দেখার মতো। আমাদেরকেই তো উদাহরণটা সেট করতে হবে,
তাই না? কারণ বাচ্চারা কিন্তু আমরা যা বলি সেটা শোনে না, আমরা যা করি সেটা ফলো করে। আমরা নিজেরাই যদি সারাক্ষণ ফোনে মুখ গুজে বসে থাকি, তাহলে কোন মুখে ওদেরকে বলবো যে ফোন দেখো না? তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, এই যে পরিবর্তন, এটা কিন্তু একদিনে আসবে না। যে কোনো অভ্যাস বদলাতে সময় লাগে। তাই প্লিজ ধৈর্য হারাবেন না, এখানে ধারাবাহিকতাটাই আসল। হয়তো একদিনে সব বদলে যাবে না, কিন্তু রোজকার একটু একটু চেষ্টাতেই কিন্তু শেষ পর্যন্ত সাফল্য আসবে। আর সব আলোচনার শেষে এই একটা লাইন যদি আমরা মনে রাখতে পারি, তাহলেই কিন্তু অনেক। প্রযুক্তি নয়, সম্পর্কই আগে। আমাদের আসল কাজ তো টেকনোলজির দেয়ার তুলে আলাদা হয়ে যাওয়া নয়, বরং ভালোবাসার একটা সেতু তৈরি করা। শেষ করার আগে চলুন আমরা সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি। আমরা আমাদের বাচ্চাদের কিভাবে গাইড করতে পারি, যাতে ওরা টেকনোলজির দাসে পরিণত না হয়ে এর মাস্টার হতে পারে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু অন্য কোথাও নেই। উত্তরটা আমাদের অভিভাবকদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।